তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1884 জুন, ঋষিরা ভয়তরাসে, আ নিউ লাইট অন দ্য বেদান্তা। ঠাকুর বলছেন, ঋষিরা ভয়তরাসে। তাদের ভাব কি জানো? আমি জো শো করে যাচ্ছি, আবার কে আসে? খাদি কাঠ আপনি জো শো করে ভেসে যায়, কিন্তু তার উপর একটি পাখি বসলে ডুবে যায়। নারদাদি বাহাদুরি কাঠ, আপনিও ভেসে যায়, আবার অনেক জীবজন্তুকেও নিয়ে যেতে পারে। স্টিম বোট, কলের জাহাজ, আপনিও পার হয়ে যায় এবং অপরকেও পার করে নিয়ে যায়। নারদাদি আচার্য বিজ্ঞানী, অন্য ঋষিদের চেয়ে সাহসী। যেমন পাকা খেলোয়াড় ছক বাঁধা খেলা খেলতে পারে। কি চাও, 6 না 5? ফি বারে ঠিক পড়েছে। এমনি খেলোয়াড়। সে আবার মাঝে মাঝে গোপে তা দেয়। শুধু জ্ঞানী যারা, তারা ভয়তরাসে। যেমন শতরঞ্চ খেলায় কাঁচা লোকেরা ভাবে জো শো করে একবার ঘুটি উঠলে হয়। বিজ্ঞানীর কিছুতেই ভয় নাই। সে সাকার নিরাকার সাক্ষাৎকার করেছে, ঈশ্বরের সঙ্গে আলাপ করেছে, ঈশ্বরের আনন্দ সম্ভোগ করেছে। তাকে চিন্তা করে অখণ্ডে মন লয় হলেও আনন্দ, আবার মন লয় না হলেও লীলাতে মন রেখেও আনন্দ। শুধু জ্ঞানী একঘেয়ে, কেবল বিচার করছে, এ নয় এ নয়, এ সব স্বপ্নবৎ। আমি দুহাত ছেড়ে দিয়েছি, তাই সব লই। একজন ব্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ব্যান তখন সুতা কাটছিল, নানা রকমের রেশমের সুতা। ব্যান তার ব্যানকে দেখে খুব আনন্দ করতে লাগলো আর বললে, ব্যান, তুমি এসেছো বলে আমার যে কি আনন্দ হয়েছে তা বলতে পারি না। যাই, তোমার জন্য কিছু জলখাবার আনি গে। ব্যান জলখাবার আনতে গেছে। এদিকে নানা রঙের রেশমের সুতো দেখে এ ব্যানের লোভ হয়েছে। সে একতারা সুতো বগলে করে লুকিয়ে ফেললে। ব্যান জলখাবার নিয়ে এলো আর অতি উৎসাহের সহিত জল খাওয়াতে লাগলো। কিন্তু সুতার দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারল যে একতারা সুতা ব্যান সরিয়েছে। তখন সে সুতাটা আদায় করবার একটা ফন্দি ঠাওরালে। সে বললে, ব্যান, অনেক দিনের পর তোমার সহিত সাক্ষাৎ হলো, আজ ভারী আনন্দের দিন। আমার ভারী ইচ্ছা করছে যে দুজনে নৃত্য করি। সে বললে, ভাই, আমারও ভারী আনন্দ হয়েছে। তখন দুই ব্যানে নৃত্য করতে লাগলো। ব্যান দেখলে যে ইনি বাহু না তুলে নৃত্য করছেন। তখন তিনি বললেন, এসো ব্যান, দুহাত তুলে আমরা নাচি, আজ ভারী আনন্দের দিন। কিন্তু তিনি এক হাতে বগলে টিপে আরেকটি হাত তুলে নাচতে লাগলেন। তখন ব্যান বললেন, ব্যান, ও কি, এক হাত তুলে নাচা কি? এসো দুহাত তুলে নাচি। এই দেখো, আমি দুহাত তুলে নাচছি। কিন্তু তিনি বগল টিপে হেসে হেসে এক হাত তুলেই নাচতে লাগলেন আর বললেন, যে যেমন জানে ব্যান, আমি বগলে হাত দিয়ে টিপি না, আমি দুহাত ছেড়ে দিয়েছি, আমার ভয় নাই, আমি নিত্য লীলা দুই লই। ঠাকুর কি বলিতেছেন যে জ্ঞানীর লোকমান্য হবার কামনা, জ্ঞানীর মুক্তির কামনা, এইসব থাকে বলে দুহাত তুলে নাচতে পারে না, নিত্য লীলা দুই নিতে পারে না। আর জ্ঞানীর ভয় আছে পাছে বদ্ধ হই, বিজ্ঞানীর ভয় নাই। শ্রীরামকৃষ্ণ। কেশব সেনকে বললাম যে আমি ত্যাগ না করলে হবে না। সে বললে, তাহলে মহাশয় দল টল থাকে না। তখন আমি বললাম, কাঁচা আমি, বজ্জাত আমি ত্যাগ করতে বলছি, কিন্তু পাকা আমি, বালকের আমি, ঈশ্বরের দাস আমি, বিদ্যার আমি, এতে দোষ নাই। সংসারীর আমি, অবিদ্যার আমি, কাঁচা আমি একটা মোটা লাঠির ন্যায়।
সচ্চিদানন্দ সাগরের জল ওই লাঠি যেন দুই ভাগ করেছে। কিন্তু ঈশ্বরের দাস আমি, বালকের আমি, বিদ্যার আমি, জলের উপর রেখার ন্যায়। জল এক, বেশ দেখা যাচ্ছে, শুধু মাঝখানে একটি রেখা, যেন দুভাগ জল। বস্তু তো এক জল, দেখা যাচ্ছে। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষার জন্য। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।